চিৎকার দিয়ে আল্লাহকে বাগে আনা যাবে না, চিৎকার দিয়ে আল্লাহকে পক্ষে আনা যাবে না। লেখা রাখো আমার কথা, আমি স্লোগান জানি, সারা দুনিয়া স্লোগান দিতেছে ওয়াদ্দাআহুম রাব্বুহুম, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। এই স্লোগান সারা দুনিয়ায় চলতেছে। মুসলিম দেশ ছাড়া হাই লেভেলে এই স্লোগান আদায় প্রদান হইতেছে। নাইলে একজনের জন্য 18 কোটির গলা চেপা ধরবে এই সাহস পাইল কইও? একজন ইসকনের সদস্য ধরছে, 18 কোটির গলা চেপা ধরতে চাইতেছে, 18 কোটিকে অবরুদ্ধ করতেছে। এত বড় সাহস ওর আসলো কোত্থেকে? ওর কাছে যদি এই স্লোগান না থাকতো। ও বিশ্বাস করে মুসলমানের সাথে আল্লাহ নাই, আর আমিও বলি নাই। ব্যক্তিগত থাকতে পারে, সমষ্টিগত না। নাইলে ফিলিস্তিনের জন্য কান্না কম হয় নাই, রক্ত কম ঝরে নাই, 1 বছর 2 মাসে কান্না কম হয় নাই, আল্লাহওয়ালারা কম কাঁদে নাই, মা বোনরা কম রোজা রাখে নাই। ফিলিস্তিনের মানুষ চিৎকার কম দিয়া ডাকতেছে না আল্লাহ আল্লাহ, চিৎকার দিয়ে আকাশ ফাটায় ফেলতেছে মাতা নাসরুল্লাহ। কিন্তু পরে তো আছে ইন্না নাসরাল্লাহি কারীব, কিন্তু পরে তো লেখা দেখা যায় ইন্না নাসরাল্লাহি বাঈদ, আল্লাহর সাহায্য বহুত দূরে। এই স্লোগান আপনারা জানেন না, হুজুররা জানে না, আমার কাছে প্রমাণ আছে। মক্কাবাসী ওই স্লোগান দিতেছিল, ওই স্লোগান ওরা এখানে নিয়ে আসছে। অদ্দোহার আগে লম্বা সময় ওহি বন্ধ ছিল, মক্কার কাফেররা ডেলি মিছিল করছে আর বলছে ওয়াদ্দাহু রাব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। আরে আপনি নাউযুবিল্লাহ পড়বেন কি? হাদিসে লেখা আছে, কিতাবে লেখা আছে, লেখা আছে। তারপরে আল্লাহ যেই দিন অদ্দোহা নাযিল করছেন, অদ্দোহা ওই শব্দ ব্যবহার করছেন যেই শব্দ মক্কাওয়ালারা ব্যবহার করছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়ে নাই। আজকে ছেড়ে দিছে আল্লাহ আমাদেরকে। ওদের বিশ্বাস আল্লাহ ছেড়ে দিছে, আর ছাড়বে না কেন? আমি দৃশ্য দেখালাম, আসেন তওবা করুন। একটা রাস্তা খোলা আছে, দ্বিতীয় রাস্তা খোলা আছে, তওবায় অভ্যস্ত হন। দোয়া কবুল হবে না, প্রমাণ দিব দিব দিব। এটা 6 বার সুদে ডুব দিছে, আপনার কাপড় চাদর সব সুদের ডুবা। প্রমাণ দিব 6 বার। তুলা যে চাষ করছে ও লোন নিয়া করছে, তুলা যে ইম্পোর্ট করছে ও অগ্রিম এলসি নিয়া, ব্যাংকের থেকে এলসি নিয়া করছে। যে সুতা বানাইছে ও মিল করছে লোন নিয়া, যে গেরে বানাইছে ও লোন নিয়া মিল করছে, যে গেরের থিকা ডাইং করছে, কালার করছে ও লোন নিয়া ফ্যাক্টরি করছে, যে ফিনিশিং ফ্যাক্টরি দিছে 6 নম্বর ও লোন নিয়া ফিনিশিং ফ্যাক্টরি করছে। 6 বার ডুব দেওয়ার পরে আপনার এখানে আসছে, ওইটাই পড়া আপনার গায়ে আমার গায়ে। দোয়া কবুল হবে কোত্থেকে? এখন দোয়া কবুলের সময় না, তওবার সময়। তওবা এখনো তওবা করেন, ডেলি তওবা করেন, সকাল বিকাল। মালিক ভুল হয়ে গেছে, তারপরে যদি উঠা তাকায় আর অঙ্গীকার করছে আমি তাকাবো, অঙ্গীকার করছেন তাকাবো, এই উম্মতের সাথে করছেন। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি ভুল করলাম কবে? তওবা কবুল হইল 200-250 বছর পরে। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় আল্লাহ বলে একটা চিৎকার দিবে, দিতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, কদ গফারতু লাক, তোর গুনাহ মাফ করে দিলাম।
আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাহ। এটা হলো পুরো হাদিস। মাফ করে দিবে সাথে সাথে। বিদায় আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মাদের সাথে। আজকে তওবা করেন, করবেন ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি? আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করো। যুবক মনের থেকে বলো, মনের থেকে বলো, মনের থেকে বলো না মা। যদি মনের থেকে এই শব্দ বইলা থাকো তোমার গুনাহ মাফ। তুমি এখন নিষ্পাপ, এখন শুধু অভ্যাস করো। সকাল ঘুমানোর আগে একবার, ঘুমের থেকে উঠে একবার, শুধু মুখ দিয়ে বলো আল্লাহ তওবা করলাম। ঘুমানোর সময় বলে ঘুমায় যাও, অভ্যাস করো। আর দ্বিতীয় যেটা, আল্লাহর ঘরটাকে বেরা, বাস আর কিচ্ছু লাগবে না। আল্লাহর ঘর যেদিন ভরবে, জুমা আর ফজর যেদিন সমান হবে, সংখ্যায় যেদিন সমান হবে, ওই দিন মুসলমান ঘুমের থেকে উঠা দেখবে আকাশে বিজয়ের পতাকা উঠতেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়ে বলতেছি। কিন্তু গুগলে খুঁজলে পাওয়া যাবে না, কিতাবে খুঁজলে পাওয়া যাবে, ফেসবুকে পাওয়া যাবে না, কিতাবে খুঁজলে পাওয়া যাবে। যেদিন ফজরের জামাত আর জুমার জামাত লোক সংখ্যায় সমান হবে, ওই দিন বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে। কেননা আমি ওই দুর্গ দেখছি যেটা একজনে স্বাধীন করছে, খালেদ রাদিয়াল্লাহু তাআলা। 2008 ওই দুর্গ আমি পায়ে হেঁটে দেখতে পারি নাই। অর্ধেক পায়ে হাঁটার পরে গাড়িতে বসতে বাধ্য হয়েছি। এত বড় দুর্গ স্বাধীন করছেন শুধু একা, কিতাবে আছে। রুমের ওই দুর্গ একা স্বাধীন করছেন। ফটক ভিতর দিয়ে বন্ধ ছিল, মুসলমান অবরোধ করে রাখছিল, কিন্তু দিনের পর দিন গড়াইতেছিল। সেনাপ্রধান বলছিল, খালেদ, বান্দররা উপরে উঠা তিল মারে, এই ফটক খুলবেও না। করি তো করি কি? তো বলছিল আমাকে উঠায় ফিকা মারো। বলছে এটা তো সম্ভব না, দেওয়াল বড় উঁচা, তাকাইতে গেলে টুপি পড়া যায়। তো বলছে ঠিক আছে। সেকেন্ড যার ভিতরে রশি বাঁধছেন আর দেওয়ালের উপরে মাইরা এটাকে লাগাইছেন। দর্শি বায়া বায়া উপরে উঠছেন আর সবাইকে সালাম দিয়া পরে ওই পারে ঝাঁপ দিছেন। ঘন্টা 1 ঘন্টার পরে ফটক খুলা দিয়া বলছেন উদখুলু সালেমিন গানিমিন। গনিমতের মাল জমা করার জন্য ঢোকো, আমি সাইজ করে দিছি। এক জমানা ছিল একজন স্বাধীন করতেন, এক জমানা ছিল একজনের অভিযোগে ফেরেশতা নেমে আসছে। শুধু একজন আবেদন করছে, একজন আবেদন করছে চিৎকার দিয়া, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, ফেরেশতা আসতে দেরি করে নাই। ইবনে ওমর বলেন, ও চিৎকার দিতে দেরি, সেকেন্ডের ভিতরে আমার মাথার উপরে ফেরেশতা আসতে দেরি করে নাই। আইসা একটা চিৎকার দিছে, আবশির উম্মতা মুহাম্মদ লাকাদ জাআ নুসরা রব্বা মুহাম্মদ। রব্বে মুহাম্মাদের সাহায্য চলে আসছে। আমরা 8000 আর রুমি 1 লক্ষ। 10 মিনিটের ভিতরে সব ভেঙে গেছে। যা জাহান্নামে পৌঁছানোর আমরা পৌঁছে দিছি। গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিছি একজনের চাওয়ার কারণে। আজকে প্রত্যেক চক্ষু ফিলিস্তিনের জন্য কাঁদে, মাথার উপরে ওঠে না, উঠবে না, উঠবে না, উঠবে না। হ্যাঁ, একা আমার জন্য আমার দোয়া তো কবুল হইতে পারে, আমি মানি, কিন্তু উম্মতের জন্য দোয়া কবুল হইতেছে না, হইতেছে না, হইতেছে না। অনেকে অনেকে খুশি হয়ে যায়, যাক ওই দিকে আর গেলাম না। এই জন্য তওবা করছেন, মসজিদ ভরা দেবেন। পারবেন? হ্যাঁ পারবেন।
দুনিয়ার সবচেয়ে মাদ্রাসা, মসজিদ, আলেম, পীর, মাশায়েখ আমি 300 দেশ ঘুরা বলতেছি, বাংলাদেশের চেয়ে বেশি কোথাও নাই। মুসলমানকে সারা দুনিয়া মানুষ বলে না, আগাছা বলে, আগাছা। প্রমাণ আমার কাছে আছে। যদি আগাছা না বলতো তাইলে প্রাণীবাদী নিয়ে যারা কাজ করে, প্রাণী, ওরা ছোট হলেও একটা প্রতিবাদ দিত যে 1.5 লক্ষ মানুষ কেন মারা হলো, এটিও তো প্রাণীর অন্তর্ভুক্ত। আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ ওরা দেয় নাই, দিবেও না কোনোদিন। ওরা মুসলমানকে মানুষ মনে করে না। আর মুসলমান মানুষ হবে তো হবে কি করে? এত কিছুর পরেও আমি 3-4টা দেখাবো, 3-4টা মুসলমান বটে, মুসলমানের ছাপ কয়জনের উপরে আছে বলেন? ইসলামের ছাপ যদি থাকতো তাইলে ও দাড়ি ছাছে কি করে? দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, ও নেটে দেখা চুল কাটে কি করে? চুল কাটার বিধি বিধান তো দিছিল ইসলাম। ও 31st নাইট করে কি করে? ও 14 তারিখ উদযাপন করে কি করে? একজন বলো হুজুর সহ যে কারো বউ বাসর রাতে সাজ ফাতেমার মতো সাজছে, যদি প্রমাণ দিতে পারে, আর জুতা আমার গাল, বলো হুজুররা বসা আছে বিয়ে করা, বলো, আমিও বলতে পারবো না। হয়তো পার্লারে সাজছে, নাইলে বান্ধবীরা যেমন সাজাইছে ওরকম সাজছে, না হয় প্রতিবেশী যেরকম সাজাইছে এরকম সাজছে, নাইলে নেটের থেকে নববধূর ডিজাইন বাহির করে সাজছে। ফাতেমা কি বাসরতে সাজে নাই? হাইসা উড়াইয়া দিব না, আইতেছে মায়, চেহারা দেখে আল্লাহ বাঁচাবে না, আসতেছে পিটা। এটাই হাদিসে লেখা আছে, পিটায়া সাইজ করবে। হাদিসের ভাষায় যাদেরকে খিনজির বলে, ওদের হাতে আমাদেরকে মারি খাওয়াই কি করে? একটু ভাবেন আপনার উপরে রাগ হয়েছে কতটুকু। এটাও হাদিসে আছে, একদিন আসবে আল্লাহ চিৎকার দিয়ে বলে দিবে, আমাদের নবীজি শুনে গেছেন, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু। অনেক ইয়াং জেনারেশন আমাদেরকে বলে, স্কলার, হুজুর আপনি কোত্থেকে বলেন, গুগলে তো পাই না। গুগল তো আমাকে 1.5 ঘন্টা ঘুরাইলো এখানে আনতে। প্রথম তো আমি গেছিলাম কি জানি 15 মিনিট উল্টা, তারপরে আবার আসছি গুগল দেখা। গুগল তোমার করে ঘুরাইতেছে। আল্লাহর রাসূল তো বলছে, মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু। আল্লাহ বলবে যেখানে খুশি ওইখানে যায় মরো। ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। আমরা চোখ তুলেও দেখব না। আল্লাহর রাসূল বলছেন, আনা বারিজুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। পুরা হাদিস দিতেছি না, শেষ শব্দটা বললাম, শেষ শব্দ। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ মুনাব্বিহাতে এই হাদিস আনছেন। আল্লাহর রাসূল বলছে, আমি তোমাদের ধার ধারব না। ধার দ্বারা বোঝেন, আমি তোমাদের খবর নেব না, তোমরা আমার খবর নেও নাই। তোমরা আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের ইজ্জত রাখবো না। দুনিয়ার ব্যাপারে দুনিয়া, আখেরাত না। চলেন শুনায়া দিই পুরা হাদিস। সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা। ইউহিব্বুনা আল হায়াত ওয়া ইয়ানসাউনা আল মাউত। ইউহিব্বুনা আল কুসুর ওয়া ইয়ানসাউনা আল কুবুর। ইউহিব্বুনা আল মাল ওয়া ইয়ানসাউনা আল হিসাব। ইউহিব্বুনা আল খালকা ওয়া ইয়ানসাউনা আল খালিক।
আজকে 100 বার আল্লাহ বলে না, 10 বার যুবক আল্লাহ বলে না। আচ্ছা, হজরে আসওয়াদ পাথর তো, কিন্তু সমস্ত অন্য পাথরের মতো কি? অন্য পাথর তো, কিন্তু নবীজিও মানুষ, কিন্তু আমাদের মতো না। এতটুকুই বুঝাইলাম। আগে বলতে গেলে আবার লেখা শুরু করবে। মানুষ, আপনি এই হাত মনে করেন আমার হাতের মতো, যেই হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, যেই হাতের ছোঁয়া লাগলে আগুন জীবন বর্ষটা সুতা পোড়ানোর ক্ষমতা রাখে না, ওই হাতে চাচাকে কবরে নামাইছে। চাচাকে দুনিয়ার কোন পরিচয় দিবা যুবক? দলে সমন্বয়ের? তুমি সমন্বয়ের ছিলা? তুমি অমুক দলের তমুক দলের? ওই দল সেই দল, ওই লীগ সেই লীগ, কোনটার পরিচয় দিবা? এর চেয়ে বড় পরিচয় চাচাকে নিজের হাতে নামাইছেন, নিজের হাতে, নিজের হাতে নামাইছেন কবরে। তুমি আবু তালেব চিনো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনো না, ওলামাও আবু তালেব চিনো না। আবু তালেব তো ওই ব্যক্তিত্বের নাম যাকে দেখলে রুম সম্রাট দাঁড়ায় যেত, যাকে দেখলে পারস্য সম্রাট চেয়ার ছেড়ে দিত। ইতিহাস ওটা, ওই ব্যক্তিত্বের নাম আবু তালেব। চলে না দুনিয়ার পরিচয়, আমাদেরও চলবে না। বিদায় যেটা বুঝাইতেছি ওটা বোঝা। আজ কয়েকদিন এটাই আমার মাথার ভিতরে ঢুকছে যে মুসলমানের এই দুরবস্থা কেন, উত্তোলন কিসের দ্বারা, এটাই মাথায় ঢুকছে। এটাই বলতেছি আজকে কয়েকদিন। কেন এই দুরবস্থা, কেন ফিলিস্তিনের এই অবস্থা? লাশ দাফন করার কাফনের কাপড় নাই, দাফন করতেছে কম্বল পেঁচা। শীত শুরু হয়ে গেল, ওরা তো শীতেই মরে যাবে, শীতের থেকে বাঁচার কম্বল পাবে কোথায়? চতুর্দিক থেকে সাহায্য বন্ধ, অথচ উম্মতে মুহাম্মাদি হবে না তো হবে না কেন? প্রথমটাই বলতেছি, মুসলমান বটে, ইসলামের ছাপ নাই। কোরআন দিছে বটে, কালাম কথা বলতে চাইছেন বিদায় কালামুল্লাহ দিছেন বটে। আরে মানবে তো দূরের কথা, একটা চুমা পর্যন্ত দেয় না। মানা বাদ দিলাম, পড়া বাদ দিলাম, সকাল বিকাল যদি দৌড়া চুমা দিত শুধু মোহাব্বতে। বলবেন চুমা দিলে কি হবে? আমি দেখাইতেছি চুমা দিলে কি হবে। কোরআনকে যে মোহাব্বত করবে, কোরআন ওকে জান্নাতে নিয়ে ছাড়বে। চলেন দুনিয়া দিয়া দেখাই। যুবকরা পর্তুগাল মুভি দেখে সারাদিন। পর্তুগাল দেখো না? হ্যাঁ, 600 বৎসরের রাজত্ব। কেন জানো? সর্বপ্রথম যখন মুসলমান হয়, ইতিহাস বলে ইতিহাস, যেই কামরায় ওকে থাকতে দিছিল ওই কামরায় কোরআন ছিল। ও জিজ্ঞাসা করছে এটা কি? বলছে এটাই তো আল্লাহর কালাম। বলে আল্লাহর কালাম থাকবে আর আমি এখানে ঘুমাবো? এটা কোনোদিন সম্ভব না। সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায়। আল্লাহ খুশি হইয়া 600 বৎসরের রাজত্ব দিছে। 600 বৎসরের রাজত্ব দিছে। খেলাফতে উসমানিয়া তুর্কিয়া। আর আজকে চুমা দিতে চায় না। রাগ হয় না। মসজিদ দিছে, খালি পড়া আছে। বাজার বড়, মসজিদ খালি। সব বড়, মসজিদ খালি। রোডে চলা যায় না মানুষের জন্য, কিন্তু মসজিদ খালি। মসজিদ খালি। প্রথম তো নিজে কথা বলার জন্য কালামুল্লাহ, নিজে কথা বলবেন বিদায় কালামুল্লাহ দিছে।
আর এই উম্মতকে কালিমুল্লাহ বানানোর জন্য নামাজ দিছে। মুসল্লি উনাজি রব্বা, বুখারীর রিওয়ায়াত, নামাজি আল্লাহর সাথে কথা বলে, যে কথা বলে তার নামই কালিমুল্লাহ। উম্মতরে কালিমুল্লাহ বানানোর জন্য নামাজ দিছে, 90 ভাগ পড়ে না, অথচ ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহারুল আহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار والنافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। নামাজের জন্য ডাকে, কালিমুল্লাহ বানানোর জন্য ডাকে। নামাজ চড়াই পাখি আর কত বড় পাখি, এটা রানলে আর জল হইব কতটুকু। আমাদের নামাজ নামাজ কালিমুল্লাহ বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, ওয়াসজুদ ওয়াক্তারিব আল্লাহর কাছে হওয়ার জন্য ডাকে, আল্লাহ বন্দার মধ্যখানের পর্দা উঠানোর জন্য ডাকে, সমস্ত প্রয়োজন মিটানোর জন্য ডাকে। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, তারপরও তো আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানাইলো, নবীর আদর্শের কোনো ছাপ নাই। বিদায় শেষ জায়গায় চলে আসছি, আসেন তওবা করি। তওবা রাস্তা একটাই খোলা আছে, 2-3টা খোলা আছে, আর কোনো খোলা নাই। চলেন তওবা করি। তওবা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। কুরআনও বলে তওবা করো, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হাদিসে কুদসিও বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফানা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। অপারেশন চালায়া যাব। আল্লাহর রাসূলও বলেন আমার উম্মতকে আল্লাহ 2টা শাস্তি দিবে দুনিয়াতে। একটা হলো অহেতুক হত্যা, অনার্থক কতল, ওটা এখন চলতেছে, আল কতলু ওয়াল জালাজিল। দ্বিতীয়টার অপেক্ষায় থাকেন, ভূমিকম্প দিয়া দিয়া মুসলিম দেশ মাটির সাথে মিশায় দেবে। বলবে ইসলামের ঝান্ডা কে উঠাবে? অতীত মুসলমান দিয়ে ইসলামের ঝান্ডা অনেক জায়গায় উঠান নাই। তাতারিদের সময় মুসলমান ইসলামের ঝান্ডা উঠায় নাই, তাতারিদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাইছেন। চেঙ্গিস খানের সময় চেঙ্গিস খান মুসলমান মাটিতে মিশাইছে, আবার ইসলামের ঝান্ডা চেঙ্গিস খানের সন্তানকে দিয়ে আবার আল্লাহ উঠাইছেন। এমন উঠান উঠাইছেন যে ভারতবর্ষ পর্যন্ত 600 বছর রাজত্ব করছে। মোগল চেঙ্গিস খানের সন্তান। ইতিহাস পড়ে, আর নাইলে খালি চিৎকার দিবেন আর রক্তের বন্যা বহাবেন, কোনো কাজ হবে না। চিৎকার দিয়ে আল্লাহকে বাগে আনা যাবে না, চিৎকার দিয়ে আল্লাহকে পক্ষে আনা যাবে না। লেখা রাখো আমার কথা,
আমি স্লোগান জানি, সারা দুনিয়া স্লোগান দিতেছে ওয়াদ্দাআহুম রাব্বুহুম, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। এই স্লোগান সারা দুনিয়ায় চলতেছে। মুসলিম দেশ ছাড়া হাই লেভেলে এই স্লোগান আদায় প্রদান হইতেছে। নাইলে একজনের জন্য 18 কোটির গলা চেপা ধরবে এই সাহস পাইল কইব? একজন ইসকনের সদস্য ধরছে, 18 কোটির গলা চেপা ধরতে চাইতেছে, 18 কোটিকে অবরুদ্ধ করতেছে। এত বড় সাহস ওর আসলো কোত্থেকে? ওর কাছে যদি এই স্লোগান না থাকতো। ও বিশ্বাস করে মুসলমানের সাথে আল্লাহ নাই, আর আমিও বলি নাই। ব্যক্তিগত থাকতে পারে, সমষ্টিগত না। নাইলে ফিলিস্তিনের জন্য কান্না কম হয় নাই, রক্ত কম জড়ে নাই, 1 বছর 2 মাসে কান্না কম হয় নাই, আল্লাহওয়ালারা কম কাঁদে নাই, মা বোনরা কম রোজা রাখে নাই। ফিলিস্তিনের মানুষ চিৎকার কম দিয়া ডাকতেছে না আল্লাহ আল্লাহ, চিৎকার দিয়ে আকাশ ফাটায় ফেলতেছে মাতা নাসরুল্লাহ। কিন্তু পরে তো আছে ইন্না নাসরাল্লাহি কারীব, কিন্তু পরে তো লেখা দেখা যায় ইন্না নাসরাল্লাহি বাঈদ, আল্লাহর সাহায্য বহুত দূরে। এই স্লোগান আপনারা জানেন না, হুজুররা জানে না, আমার কাছে প্রমাণ আছে। মক্কাবাসী ওই স্লোগান দিতেছিল, ওই স্লোগান ওরা এখানে নিয়ে আসছে। অদ্দোহার আগে লম্বা সময় ওহী বন্ধ ছিল, মক্কার কাফেররা ডেলি মিছিল করছে আর বলছে ওয়াদ্দাহু রাব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। আরে আপনি নাউযুবিল্লাহ পড়বেন কি? হাদিসে লেখা আছে, কিতাবে লেখা আছে, লেখা আছে। তারপরে আল্লাহ যেই দিন অদ্দোহা নাযিল করছেন, অদ্দোহা ওই শব্দ ব্যবহার করছেন যেই শব্দ মক্কাওয়ালারা ব্যবহার করছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়ে নাই। আজকে ছেড়ে দিছে আল্লাহ আমাদেরকে। ওদের বিশ্বাস আল্লাহ ছেড়ে দিছে, আর ছাড়বে না কেন? আমি দৃশ্য দেখাইলাম, আসেন তওবা করুন। একটা রাস্তা খোলা আছে, দ্বিতীয় রাস্তা খোলা আছে, তওবায় অভ্যস্ত হন। দোয়া কবুল হবে না, প্রমাণ দিব দিব দিব। এটা 6 বার সুদে ডুব দিছে, আপনার কাপড় চাদর সব সুদের ডুবা। প্রমাণ দিব 6 বার। তুলা যে চাষ করছে ও লোন নিয়া করছে, তুলা যে ইম্পোর্ট করছে ও অগ্রিম এলসি নিয়া, ব্যাংকের থেকে এলসি নিয়া করছে। যে সুতা বানাইছে ও মিল করছে লোন নিয়া, যে গেরে বানাইছে ও লোন নিয়া মিল করছে, যে গেরের থেকে ডাইং করছে, কালার করছে ও লোন নিয়া ফ্যাক্টরি করছে, যে ফিনিশিং ফ্যাক্টরি দিছে 6 নম্বর ও লোন নিয়া ফিনিশিং ফ্যাক্টরি করছে। 6 বার ডুব দেওয়ার পরে আপনার এখানে আসছে, ওইটাই পড়া আপনার গায়ে আমার গায়ে। দোয়া কবুল হবে কোত্থেকে? এখন দোয়া কবুলের সময় না, তওবার সময়। তওবা এখনো তওবা করেন, ডেলি তওবা করেন সকাল বিকাল। মালিক ভুল হয়ে গেছে, তারপরে যদি উঠা তাকায় আর অঙ্গীকার করছে আমি তাকাবো, অঙ্গীকার করছেন তাকাবো, এই উম্মতের সাথে করছেন। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি ভুল করলাম কবে? তওবা কবুল হইল 200-250 বছর পরে। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় আল্লাহ বলে একটা চিৎকার দিবে, দিতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, কদ গফারতু লাক, তোর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাহ, এটা হলো পুরো হাদিস। মাফ করে দিবে সাথে সাথে।
বিদায় আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মাদের সাথে। আজকে তওবা করেন, করবেন ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি? আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করো। যুবক মনের থেকে বলো, মনের থেকে বলো, মনের থেকে বলো না মা, যদি মনের থেকে এই শব্দ বইলা থাকো তোমার গুনাহ মাফ। তুমি এখন নিষ্পাপ, এখন শুধু অভ্যাস করো। সকাল ঘুমানোর আগে একবার, ঘুমের থেকে উঠে একবার, শুধু মুখ দিয়ে বলো আল্লাহ তওবা করলাম। ঘুমানোর সময় বলে ঘুমায় যাও, অভ্যাস করো। আর দ্বিতীয় যেটা, আল্লাহর ঘরটাকে বলে বাস, আর কিচ্ছু হবে না। আল্লাহর ঘর যেদিন ভরবে, জুমা আর ফজর যেদিন সমান হবে, সংখ্যায় যেদিন সমান হবে, ওই দিন মুসলমান ঘুমের থেকে উঠা দেখবে আকাশে বিজয়ের পতাকা উঠতেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়ে বলতেছি। কিন্তু গুগলে খুঁজলে পাওয়া যাবে না, কিতাবে খুঁজলে পাওয়া যাবে, ফেসবুকে পাওয়া যাবে না, কিতাবে খুঁজলে পাওয়া যাবে। যেদিন ফজরের জামাত আর জুমার জামাত লোক সংখ্যায় সমান হবে, ওই দিন বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে। কেননা আমি ওই দুর্গ দেখছি যেটা একজনে স্বাধীন করছে, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2008 ওই দুর্গ আমি পায়ে হেঁটে দেখতে পারি নাই, অর্ধেক পায়ে হাঁটার পরে গাড়িতে বসতে বাধ্য হয়েছি। এত বড় দুর্গ স্বাধীন করছেন শুধু একা, কিতাবে আছে। রুমের ওই দুর্গ একা স্বাধীন করছেন। ফটক ভিতর দিয়ে বন্ধ ছিল, মুসলমান অবরোধ করে রাখছিল, কিন্তু দিনের পর দিন গড়াইতেছিল। সেনাপ্রধান বলছিল, খালেদ, বান্দররা উপরে উঠা তিল মারে, এই ফটক খুলবেও না। করি তো করি কি? তো বলছিল আমাকে উঠায় ফিকা মারো। বলছে এটা তো সম্ভব না, দেওয়াল বড় উঁচা, তাকাইতে গেলে টুপি পড়া যায়। তো বলছে ঠিক আছে, সেকেন্ডের ভিতরে রশি বাঁধছেন আর দেওয়ালের উপরে মাইরা এটাকে লাগাইছেন। দর্শি বায়া বায়া উপরে উঠছেন আর সবাইকে সালাম দিয়া পরে ওই পারে ঝাঁপ দিছেন। ঘন্টা 1 ঘন্টার পরে ফটক খুলা দিয়া বলছেন উদখুলু সালেমিন গানিমিন, গনিমতের মাল জমা করার জন্য ঢোকো, আমি সাইজ করে দিছি। এক জমানা ছিল একজন স্বাধীন করতেন, এক জমানা ছিল একজনের অভিযোগে ফেরেশতা নেমে আসছে, শুধু একজন আবেদন করছে, একজন আবেদন করছে চিৎকার দিয়া, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, ফেরেশতা আসতে দেরি করে নাই। ইবনে ওমর বলেন, ও চিৎকার দিতে দেরি, সেকেন্ডের ভিতরে আমার মাথার উপরে ফেরেশতা আসতে দেরি করে নাই। আইসা একটা চিৎকার দিছে, আবশির উম্মতা মুহাম্মদ লাকাদ জাআ নুসরা রব্বা মুহাম্মদ, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। আমরা 8000 আর রুমি 1 লক্ষ। 10 মিনিটের ভিতরে সব ভেঙে গেছে, যা জাহান্নামে পৌঁছানোর আমরা পৌঁছে দিছি। গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিছি একজনের চাওয়ার কারণে। আজকে প্রত্যেক চক্ষু ফিলিস্তিনের জন্য কাঁদে, মাথার উপরে ওঠে না, উঠবে না, উঠবে না, উঠবে না। হ্যাঁ, একা আমার জন্য আমার দোয়া তো কবুল হইতে পারে, আমি মানি, কিন্তু উম্মতের জন্য দোয়া কবুল হইতেছে না, হইতেছে না, হইতেছে না। অনেকে অনেকে খুশি হয়ে যায়, যাক ওই দিকে আর গেলাম না। এই জন্য তওবা করছেন, মসজিদ ভরা দেন। পারবেন? হ্যাঁ পারবেন। দুনিয়ার সবচেয়ে মাদ্রাসা, মসজিদ, আলেম, পীর, মাশায়েখ, আমি 300 দেশ ঘুরা বলতেছি, বাংলাদেশের চেয়ে বেশি কোথাও নাই।
কিন্তু বাংলাদেশে একটা বাড়ি নাই যে বাড়িতে একজন বেনমাজি না আছে। বেনমাজি মুক্ত একটা ঘর নাই। পারবেন দেখাইতে? বিল্ডিং, মহল্লা, ইউনিয়ন, থানা। আমি তো ওই দেশে 6 বার গেছি যে দেশে একজন বেনমাজি নেই, একজন বেনমাজি নেই। ওই দেশে আমি 6 বার গেছি, 6 বার, একজন বেনমাজি নেই, একজনও নেই। 100 নামাজি, রাজা পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত নামাজি। প্রেসিডেন্টের কেরাত আমি শুনছি, আমার কেরাত ওর কেরাতের সামনে কিচ্ছু না, এত সুন্দর কেরাত। রাষ্ট্রের বাড়ি করে খুঁজা, আমি তো 6 বার টাকা খরচ করে গেছি, আপনি এখানে বসেই রাষ্ট্র নিয়ে নিতে চাইতেছেন? হ্যাঁ, 6 বার গেছি আমি ওই দেশে। চাঁদ, চাঁদ, ওই দেশের নাম চাঁদ, আরবিতে বলে তাসাদ। ওই দেশে কোনো বেনমাজি নেই, মুসলমান 100% নামাজি। আজান হইতে দেরি, বাজার থামতে দেরি হয় না। যে যেইখানে ওইখানেই যায় নামাজ, যেই দোকানের সামনে ওই দোকানদারই যায় নামাজ বিছাবে, চাটাই বিছাবে, ওইখানে নামাজ পড়বে, আবার বাজার চালু। নামাজের সময় হলো রোড থেমে যায়, যে যেখানে গাড়িতে ওইখানেই থেমে গেছে। কোনো বাসের ড্রাইভারকে বলতে হয় না নামাজ, ও থামবে, চাটাই বিছাবে, ও ইমামতি করবে, নামাজ শেষ, আবার গাড়ির টান। আর আমরা একটা বাড়ি বানাইতে পারি না। রাগ হয় না, বলবেন বাংলাদেশে তো এইটা হয় সেটা হয়। আপনার কারণে হয় না, এই মাটির কারণে হয়। এই মাটির ইতিহাস আপনি জানেন না, আপনি মানুষের ইতিহাস জানেন, এই মাটির ইতিহাস জানেন না। এই মাটির একটা ইতিহাস আছে, ওই কিতাব খুঁজা পাইতে বহুত দূর। এই মাটির একটা ইতিহাস আছে। এই মাটির ইতিহাস এই জন্যই, এই মাটি নিয়ে যে খেলে ওকে এই মাটি বেশি দিন খেলতে দেয় না। এই মাটি ওকে আউট করে দেয়, আউট। যেই এই মাটি নিয়ে বেশি খেলবে, এই মাটি ওরে কিক দিবেই দিবে। আমার কথা লেখা রাখেন, যারা আজকে বড় বড় বুলি ছাড়ে না, 18 লক্ষ কোটির গলা চাইবা ধরতে চাইতেছে, ওদেরকে আমার মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দেন। আমি ওদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, এই মাটি নিয়ে খেলতে গেলে হতে পারে ওকে টুকরা টুকরা করবে না, কিক দিয়া দুনিয়ার মানচিত্রে সরাইও দিতে পারে। কেন এই মাটির ইতিহাস আমি জানি, আপনারা জানেন না, আপনাদের কাছে নাই এই মাটির ইতিহাস। এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলাদেশের কারো কাছে নাই এই মাটির ইতিহাস। বলে আপনি কোত্থেকে পাইলেন? পাইছি ঘুরতে ঘুরতে। এই মাটির ইতিহাস আছে। এই মাটি বড় ক্রিটিক্যাল মাটি। এই জন্যই তো ভাবছিল আজীবন থেকে যাব, কিন্তু থাকার হলো না। 2 ঘন্টা আগেও জানে না 2 ঘন্টা পরে কি ঘটতে চলছে। এটা মাটির কিক, এই মাটির বৈশিষ্ট্য। আপনিও বেশি দিন করে দেখেন, একা একই মাটি আপনাকে সাইজ করে দিবে। হ্যাঁ, এই মাটির বৈশিষ্ট্য আছে। এই জন্য আসেন মসজিদ বুড়া দেই, তবায় অভ্যস্ত হই। সর্বশেষ একটা অনুরোধ, যদি আপনাদের কাছে ফিলিস্তিনের জন্য কোনো জায়গা থাকে, চিল্লাইলাম তো খুব, কিন্তু প্রমাণ তো দিতে পারবে না। সবাই বলে আমরা ফিলিস্তিনে, আমি 300 দেশ ঘুরা বলতেছি, বাংলাদেশের চেয়ে বেশি কোথাও নাই। কিন্তু বাংলাদেশে একটা বাড়ি নাই যে বাড়িতে একজন বেনমাজি না আছে। বেনমাজি মুক্ত একটা ঘর নাই। পারবেন দেখাইতে? বিল্ডিং, মহল্লা, ইউনিয়ন, থানা,
আমি তো ওই দেশে 6 বার গেছি, যে দেশে একজন বেনামাজি নেই, একজন বেনামাজি নেই। ওই দেশে আমি 6 বার গেছি, 6 বার, একজন বেনামাজি নেই, একজনও নেই। 100 নামাজি, রাজা পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত নামাজি। প্রেসিডেন্টের কেরাত আমি শুনছি, আমার কেরাত ওর কেরাতের সামনে কিচ্ছু না, এত সুন্দর কেরাত। রাষ্ট্রের বাড়ি করে খুঁজা, আমি তো 6 বার টাকা খরচ করে গেছি, আপনি এখানে বসেই রাষ্ট্র নিয়ে নিতে চাইতেছেন? হ্যাঁ, 6 বার গেছি আমি ওই দেশে। চাঁদ, চাঁদ, ওই দেশের নাম চাঁদ, আরবিতে বলে তাসাদ। ওই দেশে কোনো বেনামাজি নেই, মুসলমান 100% নামাজি। আজান হইতে দেরি, বাজার থামতে দেরি হয় না, যে যেইখানে ওইখানেই যায় নামাজ, যেই দোকানের সামনে ওই দোকানদারই যায় নামাজ বিছাবে, চাটাই বিছাবে, ওইখানে নামাজ পড়বে, আবার বাজার চালু। নামাজের সময় হলো রোড থেমে যায়, যে যেখানে গাড়িতে ওইখানেই থেমে গেছে। কোনো বাসের ড্রাইভারকে বলতে হয় না নামাজ, ও থামবে, চাটাই বিছাবে, ও ইমামতি করবে, নামাজ শেষ, আবার গাড়ির টান। আর আমরা একটা বাড়ি বানাইতে পারি না। রাগ হয় না, বলবেন বাংলাদেশে তো এইটা হয় সেটা হয়, আপনার কারণে হয় না, এই মাটির কারণে হয়। এই মাটির ইতিহাস আপনি জানেন না, আপনি মানুষের ইতিহাস জানেন, এই মাটির ইতিহাস জানেন না। এই মাটির একটা ইতিহাস আছে, ওই কিতাব খুঁজা পাইতে বহুত দূর। এই মাটির একটা ইতিহাস আছে, এই মাটির ইতিহাস। এই জন্যই এই মাটি নিয়ে যে খেলে, ওকে এই মাটি বেশি দিন খেলতে দেয় না, এই মাটি ওকে আউট করে দেয়, আউট। যেই এই মাটি নিয়ে বেশি খেলবে, এই মাটি ওরে কি দিবেই দিবে। আমার কথা লেখা রাখেন, যারা আজকে বড় বড় বুলি ছাড়ে না, 18 লক্ষ কোটির গলা চাইবা ধরতে চাইতেছে, ওদেরকে আমার মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দেন। আমি ওদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, এই মাটি নিয়ে খেলতে গেলে হতে পারে ওকে টুকরা টুকরা করবে না, কিক দিয়া দুনিয়ার মানচিত্রে সরাইও দিতে পারে। কেন এই মাটির ইতিহাস আমি জানি, আপনারা জানেন না, আপনাদের কাছে নাই এই মাটির ইতিহাস। এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলাদেশের কারো কাছে নাই এই মাটির ইতিহাস। বলে আপনি কোত্থেকে পাইলেন? পাইছি ঘুরতে ঘুরতে। এই মাটির ইতিহাস আছে, এই মাটি বড় ক্রিটিক্যাল মাটি। এই জন্যই তো ভাবছিল আজীবন থেকে যাব, কিন্তু থাকার হলো না। 2 ঘন্টা আগেও জানে না 2 ঘন্টা পরে কি ঘটতে চলছে। এটা মাটির কিক, এই মাটির বৈশিষ্ট্য। আপনিও বেশি দিন করে দেখেন, একা একই মাটি আপনাকে সাইজ করে দিবে। হ্যাঁ, এই মাটির বৈশিষ্ট্য আছে। এই জন্য আসেন মসজিদ বুড়া দিই, তবায় অভ্যস্ত হই। সর্বশেষ একটা অনুরোধ, যদি আপনাদের কাছে ফিলিস্তিনের জন্য কোনো জায়গা থাকে, চিল্লাইলাম তো খুব, কিন্তু প্রমাণ তো দিতে পারবে না। সবাই বলে আমরা ফিলিস্তিনের জন্য ব্যথিত। ব্যথিত আপনি? আরে ব্যথিত? হ্যাঁ, প্রমাণ কি?